জিমেল অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় সেটা কি করে রিকভারি করবেন, তো আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব। জিমেল অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে সেটা কি করে আবার পুনরায় রিকভারি করবেন। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, আমাদের নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। তো এখানে আমার এই জিমেলটাতে সমস্যা হয়েছে, আমার এই জিমেলটা তারা ডিসেবল করে দিয়েছে। জিমেলটা আমি ব্যবহার করতে পারতেছি না, এটা আমার অনেক দরকারি একটা জিমেল। সেক্ষেত্রে আমি এটা কি করে পুনরায় রিকভারি করব, তো তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে চলে আসতে হবে। আমি এখান থেকে আমার গুগল অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরবর্তীতে এখান থেকে গুগলের সকল কাজ এখান থেকে বন্ধ করে দিয়েছে গুগল কমিউনিটি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের নতুন করে আবারও অ্যাকাউন্টটার জন্য আবেদন করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে, রিঅ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্টটা দিয়ে আমরা এখানে কোনো কিছু করা সম্ভব না। তো জাস্ট আমরা কি করতে হবে, অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য এখান থেকে ট্রাই এগেন একটা অপশন রয়েছে, ট্রাই এগেনে ক্লিক করে দিতে হবে। আমি ট্রাই এগেনে চলে আসলাম। ট্রাই এগেনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের জিমেলটা শো করবে। তো আমাদের উপরে যে জিমেলটা দেখতে পারতেছেন এটাই আমরা রিকভারি করব। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, অবশ্যই আমরা আমাদের অ্যাক্সেসগুলো লাগবে, আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিংবা ভেরিফিকেশনের যে কোডগুলো যাবে আমাদের যে জিমেলে কিংবা নাম্বারে ওইগুলো লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি আমার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি এটা নেক্সটে ক্লিক করে দিব। তো যারা যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, ধরুন আমি এখান থেকে আমার জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি, আমি নতুন করে পাসওয়ার্ডটা সেট করব। তার জন্য নিচে ফরগেট অপশন পেয়ে যাব আমরা। জাস্ট এখান থেকে আমরা ফরগেট করে নিতে হবে, আমাদের পাসওয়ার্ডটা ফরগেট করে নিতে হবে। আর আপনার যদি এটা জানা থাকে সেক্ষেত্রে আপনি জানা থাকলে এখান থেকে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা রিকভারি করে নিয়েছি। পাসওয়ার্ডটা রিকভারি করার পরবর্তীতে পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাভ বিন ডিজেবল। আমার অ্যাকাউন্টটা তারা ডিজেবল করে দিয়েছে, যে কোনো সমস্যার কারণে আমাদের অ্যাকাউন্টটা তারা ডিজেবল করে দেয়। তো এটা আমরা পরবর্তীতে আবারও তাদের কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবো। তো সেটা আমরা লাইভ প্রুফ দেখিয়ে দিব, আমাদের অ্যাকাউন্টটা ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি খুব সহজভাবে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দিতে হবে। 3টে স্টেপ রয়েছে, 3টে স্টেপ আমরা কমপ্লিট করে দিতে হবে। আমি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে তৃতীয় স্টেপে এসে আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে কী কারণে আমাদের জিমেল অ্যাকাউন্টটা তারা ডিজেবল করে দিয়েছে কিংবা এটাতে কী সমস্যা হয়েছে, আমরা কেন অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারতেছি না। এই মেলটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি জাস্ট এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিলে হবে। এটা ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে, এখান থেকে আপনি জাস্ট কপি করে এনে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এটা কপি করে এখানে এটা বসিয়ে দিলাম। তো অবশ্যই আপনাকে এখানে মেল লিখতে হবে যে কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে কিংবা সমস্যা হয়েছিল। তো জাস্ট আমরা এখান থেকে এটা দেওয়ার পরবর্তীতে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিকের সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশনের জন্য একটা অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস দিতে হবে। যে এখানে যে জিমেল অ্যাকাউন্টটা দিবেন, অ্যাক্টিভ একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন, ওই অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্টে তারা মেল করবে, আপনার সাথে যোগাযোগ করবে। তো এখান থেকে আমি আমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, অন্য একটা জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা জিমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে এটা সাবমিট অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। তো জাস্ট সাবমিট অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে বলতেছে যে আমাদের 2 সপ্তাহের ভিতরে আমাদের এখান থেকে তারা রিপ্লাই করে দিবে অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ হবে কি হবে না, কিংবা তারা রিপ্লাই জানাবে আমাদেরকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।